আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নহর রেখেছেন চারটা। একটা হলো মধুর নহর, আরেকটা হলো দুধের নহর, আরেকটা হলো পানির নহর, আরেকটা হলো শরাবের নহর। এই চারটা প্রস্রবণ থাকবে জান্নাতের ভিতরে। এই চারটা প্রস্রবণ যখন বান্দা একটা বার করে যখন মুখে নিয়ে নেবে, সেই বান্দা চিরজীবনের মতো সে কোনোদিন আর বুড়া হবে না, চির যৌবন নিয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার পানি, দুনিয়ার মধু, দুনিয়ার দুধ, দুনিয়ার শরাবের বৈশিষ্ট্য হলো দুনিয়ার দুধ পান করলে পরে বুড়ারও বুড়া হয়ে যায়, শিশু কিশোর হয়ে যায়, তরুণ হয়ে যায়। কিন্তু জান্নাতের দুধ যে পান করবে, জান্নাতের পানি যে পান করবে, সে কোনোদিন বুড়া হবে না, সেম বয়স থেকে যাবে। আর মাঝে মাঝে যখন সে শরাব পান করবে, তার জীবন যৌবনের শক্তি ডাবল থেকে ডাবল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মহান রব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ে করায় দিবেন। কি করায় দিবেন? বিয়ে করায় দিবেন। সেখানেও বিয়ে হয়ে যাবে। জান্নাতের মধ্যে মন যা চাবে তাই সে পাবে। এমন কোনো কষ্ট, চুল পরিমাণ কোনো কষ্ট জান্নাতে দেওয়া হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার মন যা চাবে তুমি তাই সেখানে পেয়ে যাবে। জান্নাতের মধ্যে সব পাবেন, আপনি কোনো কিছুই বাদ থাকবে না। জান্নাতের রাস্তা দিয়ে আপনি চলছেন, পায়চারি করছেন, হঠাৎ করে একটা পাখি আকাশে উড়ে যাচ্ছে। মন চাইলে যদি আকাশের এই পাখির ফ্রাইটা খেতে পারতেন কতই না ভালো হতো। সামনে হাজির হয়ে যাবে। ঘুম থাকবে না জান্নাতে, টয়লেট থাকবে না জান্নাতে, শুধু আনন্দ আর আনন্দ। মহানন্দী দিনগুলো কাটবে, সে অনাবিল অনন্ত চির অনন্ত সেই কাল সামনে পড়ে আছে। এই দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া ফুরে যাবে, কিন্তু আখিরাত কখনো ফুরাবে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সেই জান্নাতকে সবাই পেতে রাজি আছেন? সবাইকে পেতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বহুদিন আগে এক মাহফিলে আমি জান্নাতের এই বর্ণনা নিয়ে কথা বলছিলাম। হঠাৎ করে এক বুড়ো চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর জান্নাতের বহু বর্ণনা শুনলাম, কিন্তু একটা জিনিসটা খুব টেনশনে আছে, বিড়ি পাওয়া যাবে না জান্নাতে। মানে তার বিড়ির প্রতি যে তার একটা মহব্বত, ইশক, এটা হচ্ছে আকর্ষণ। আমি হাসতে হাসতে মরে যাচ্ছি। এর কি বললো এটা? চাচা আপনার বিড়ির, বাবাজি বিড়ি না খেলে তো আমার মাথা ঘোরে। সম্মানিত ভাইরা, এরকম পচা জাতীয় কোনো খাবার জান্নাতে থাকবে না, যা খেলে পরে লাঞ্চ নষ্ট হয়, লিভার নষ্ট হয়। এগুলো পচা জাতীয় কোনো খাবার জান্নাতে থাকবে না। জান্নাতে যেটা থাকবে সেটা হবে খাঁটি জিনিস। বলি আলহামদুলিল্লাহ। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন হুর রেখেছেন, হুরের গল্প কোরআনে আছে না নাই? অনেক লম্বা লম্বা গল্প আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুরুন আইন কাআমসালিল লুউলুইল মাকনুন। আরেক জায়গায় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে হুরগুলো রেখে দিয়েছেন তাদেরকে কি করা হবে না? লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ঠোঁট মিলিয়ে সবাই বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাতের হুররা এত সুন্দরী হবে, চামড়া থেকে নিচের হাড় পর্যন্ত দেখা যাবে, এত স্বচ্ছ কাঁচের মতো তাদের বডি হবে, তাদের চামড়াগুলো হবে। এবং তারা তাদের চেহারার সৌন্দর্য এত সুন্দর হবে, কোনোদিন কোনো জিন ইনসান তাকে স্পর্শ করে না, এমন হুর জান্নাতের মধ্যে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাইকে হুর নিতে রাজি আছেন তো? বুড়ো চাচাও কিন্তু রাজি আছে, ওই যে কিছু বুড়া চাচা। আলহামদুলিল্লাহ। সবাই বুড়া হবেন না তো, সব ইয়াং হয়ে জান্নাতে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। তবে হুরের গল্প কিন্তু বইয়ের সামনে করা যাবে না। করলেও সকালবেলা করবেন, রাতে কিন্তু করাই যাবে না। রাতের বেলা যদি শুয়ে থেকে যদি হুরের গল্প করেন, ও বলবে তুমি ওই দিক হইয়া কাইত হয়ে হুর নিয়ে শুয়ে থাকো, আমার সঙ্গে কিছু কইও না। কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা নারী কেমন ভাবে বানিয়েছেন, হুরের গল্প শুনলো তারা হিংসা করে। একটা মাহফিলে প্রশ্ন আসছে বহুদিন আগে, বলতেছে, হুজুর কি এমন আমল আছে যে আমলটা করলে পরে আমার স্বামী জান্নাতে হুর পাবে না? কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ পাক নারীকে এরকম করে বানিয়েছেন। আম্মা জান
খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য আমার নবীজি দোয়া করেন, আল্লাহ আমার খাদিজাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। পিছন থেকে আম্মা জান আয়েশা বলেন, বুড়ির জন্য এখনো দোয়া করা লাগে? কি কথা কি বুঝতেছেন আপনারা? এটাকেও মাথায় নিয়ে সংসার জীবন করতে হবে। আল্লাহ পাক নারীদের কেমন হৃদয় বানিয়েছেন, এটাকেও ব্যালেন্স করে সংসার জীবনে আমাদের থাকতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। খলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি, হ্যাঁ মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে। কোন হাড়ে বলেন তো, কোন হাড়ে? বাঁকা হাড়ে। আবার মেয়েদেরকে কিন্তু সহজেই মোটিভেট করা যায়, কারণ মেয়েরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। যদি বলা হয় তুমি খুব সুন্দর, আয়নার সামনে দাঁড়িয়ে বলো হ্যাঁ আসলেই সুন্দর আপনি, বুঝলেন? আল্লাহ পাক নারীদের কেমন করে বানিয়েছেন, তবিয়তগুলো দিয়েছেন কে? পুরুষ এবং নারীর তবিয়ত কি এক হয়? একটু ভিন্ন হয়। এটা কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রেখেছেন আমার আপনার জন্য, কিন্তু শর্ত হলো আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের শ্রেণীভুক্ত হতে হবে। আল্লাহ ৮ শ্রেণীকে ভালোবাসেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন ১ নাম্বার বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই আয়াতের মধ্যে দুটো শ্রেণী বের হয়ে গেল। সূরাতুল বাকারা ২২২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দু শ্রেণীকে এই আয়াতে ভালোবাসি। এই আয়াতে দুটো শ্রেণীর কথা আসছে। নাম্বার 1 হলো যারা নাকি তওবাকারী, যারা তওবা করে আমার কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদে, গুনাহ করার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন কোনো ফাহিশা কাজের কাজে যখন জড়িয়ে পড়ে, আবার সে চোখের পানি ফেলে আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ ওই সমস্ত বান্দার সমস্ত গুনাহগুলোকে তওবার কারণে মাফ করে দেই। জোরে কান সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যার তওবা কবুল হয় তার আগে কোনো গুনাহই থাকে না, তার পূর্বের কোনো গুনাহ থাকে না। আমরা তওবা করব কার কাছে? আস্তে বলবেন না, কার কাছে? গুনাহ নাই কার? এখানে হাত তোলেন তো, গুনাহ নাই কার? এমন কেউ আছেন নাকি? বলেন। বান্দা নাম যার গুনাহ আছে তার, বান্দার নাম যার গুনাহ আছে তার। বান্দার গুনাহ করার যোগ্যতা কে দিয়েছেন? বান্দার গুনাহ করার যোগ্যতা আছে। বান্দা গুনাহ করে ফেলবে, হঠাৎ করে ভুল করে ফেলবে বান্দা। আমার আল্লাহ তাআলা নিজে এক হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা নিজেই বলছেন, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। তোমরা যদি গুনাহ না করো তাহলে আমি তোমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে বের করে দিয়া এমন কিছু বান্দা আমি দুনিয়াতে রাখবো যারা গুনাহ করবে, আবার চোখের পানি ফেলে ফেলে আমার কাছে তওবা করে মাফ চাবে, আমি তাদেরকে মাফ করে দেব। তাহলে আজকের থেকে গুনাহ শুরু। এই হাদিসের মানে ফলাফল কি এরকম? আল্লাহ তাআলা বান্দাকে আশার আলো দেখাচ্ছেন, বান্দা চিন্তা করিস না, টেনশন করিস না, তোর জন্য তওবা রেখেছি, ইস্তেগফার রেখেছি। বান্দা যখন চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আমার আল্লাহ অস্থির হয়ে যান। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোনো ব্যক্তি আপনার চোখের পানির মূল্য দিতে পারবে না, মূল্য দেবে না। এমনকি বাড়ির বউ পর্যন্ত হাসবে, আপনার স্বামী, আপনি কাঁদবেন, বউটা বলবে তুমি কেমন পুরুষ, পুরুষ মানুষ চোখে পানি আনো। আপনার স্ত্রী কাঁদবে, আপনি বলবেন, মেয়ে মানুষদের মুখে এমনি চোখে এমনি এমনি পানি বের হয়, মেয়েরা কান্দেই। স্বামী তার বউয়ের মূল্য দেবে না, বউ তার স্বামীর কান্নার মূল্য দেবে না, বন্ধু তার বন্ধুর কান্না মূল্য দিবে না। এই পৃথিবীতে কোনো মানুষের কাছে কান্নার মূল্য পাবেন না, যার কাছে প্রকৃত কান্নার মূল্য পাবো তিনি আমার। চিল্লায় বলুন কে? ইয়াখিরুনা লিল আযকান ওয়া ইয়াবকুন, যারা আল্লাহর ভয়ে যারা চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, সুজদান ওয়া কিয়ামা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত জেগে জেগে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেহেতু কাঁদতেই হবে আমাকে আপনাকে, চোখের পানি আল্লাহ পাক কাঁদার জন্য দিয়েছেন, আমরা আল্লাহর কাছেই কাঁদবো। কাঁদবো কার কাছে বলেন? কার কাছে কাঁদবো বলেন? আল্লাহর কাছে কাঁদবো, ডুকরে ডুকরে কাঁদবো। আপনি কি জানেন এক ফোঁটা চোখের পানি দিয়া 7টা জাহান্নাম আল্লাহ পাক নিভা দিতে পারবেন? চোখের পানির বহুমূল্য।
আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ আমাকে দিবেন। যখন আমি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদবো, আল্লাহ পাক এই চোখের পানির মূল্য অবশ্যই দিয়ে দিবেন। আল্লাহ পাক তওবা করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করা যে আল্লাহর হুকুম, সরাসরি আল্লাহ পাক একটা আয়াতও দিয়েছেন, একটা সূরাও দিয়ে দিয়েছেন, সূরা তাওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমরা তওবার মতো তওবা করো, আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। আমার বন্ধুগণ, পবিত্রতা অর্জনকারী নাম্বার 2। পবিত্রতা অর্জন 2 প্রকার। এক প্রকার হলো নাপাকি থেকে নিজেকে পরহেজ রাখা, আর একটা নাপাকি হলো ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, এটাও নাপাক। অর্থাৎ ঈমান পরিপন্থী কোনো হালতে যে থাকবে, এটাও নাপাকি হালত, এখান থেকে ফিরে আসে, এটাও পবিত্রতা অর্জন করা। এই সমস্ত এই বান্দা এবং পবিত্রতা অর্জনকারী এবং তওবাকারী আল্লাহ পাক তাদেরকে দারুণ ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 চলে গেল। নাম্বার 3। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন? নাম্বার 3। মহান রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা সাফ আয়াত নাম্বার 4। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর পথে যারা সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে যারা জিহাদ করে, যারা সংগ্রাম করে, আল্লাহ তাদেরকে অতিশয় ভালোবাসেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমরা সংগ্রাম করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। প্রথম হুকুমটা কিন্তু পড়ো। নামাজ প্রথম হুকুম নয়, রোজা প্রথম হুকুম নয়, হজ প্রথম হুকুম নয়। প্রথম হুকুম হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হে, আপনি পড়ুন, সেই মহান রবের নামে পড়ুন যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, আজকে যদি সেই নৈতিক শিক্ষার আলো যদি আমার দেশে ছড়িয়ে পড়তো সর্বত্র, আজকের এই কথা শোনা লাগতো না। প্রত্যেক মাহফিলে গেলে পরে আমাদেরকে একটা কমন সাবজেক্ট ধরিয়ে দেয়, হুজুর মানুষ নামাজ পড়ে না, বাপ মার খেদমত করে না, একটু ওয়াজ কইরেন। এই কমন একটা বিষয় আমাদেরকে প্রায় বলে, হুজুর মানুষ নামাজ পড়ে না, বাপ মার খেদমত করে না। নামাজ কার হক? আর বাপ মার খেদমত না করা, বড়জনকে সম্মান না করা, এগুলো হচ্ছে বান্দার হক। তাহলে এই জাতি হক লঙ্ঘিত গুনাহ থেকে বাঁচতে পারেনি। সম্মানিত ভাইয়েরা, এই চিত্রায়িত হতো না, এই সিচুয়েশন হতো না যদি জাতির নেতৃত্বে আজকে যদি ওই নেতৃত্ব প্রতিষ্ঠা পেত। 54 বছর যারা দেশ শাসন করেছেন, তারা যদি সেই নেতৃত্ব যদি প্রতিষ্ঠা পেত, যারা শাসন করেছেন, তাদের মধ্যে যদি এতটুকু সেন্স থাকতো যে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তত 1000 আইন পাশের মাঝে নামাজের একটা আইন সংসদে পাশ করা দরকার ছিল। কেউ কি করেছে? কেউ কি করেছে? আইন পাশ করেছে হলো সুদের, মদের, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়েছে, অশ্লীল সিনেমার অনুমোদন দিয়েছে, লাইসেন্স দিয়েছে। কিন্তু নামাজের ব্যাপারে কেউ একটা বিল পর্যন্ত সংসদে উত্থাপন করার সাহস পায়নি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে, সূরা হজের 41 নম্বরটা বাড়িতে মিলায় নেবে। এটা আমার কথা নয়, এটা মোল্লা কয়নি, এটা বলেছেন কে? আল্লাহ। রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য 4 দফা আমি দিয়ে দিলাম, তারা ক্ষমতা পেলে 4টা আইন তারা রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর করবে। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে সুন্দর করে বলুন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জিন্দেগিতে যারা রাষ্ট্রীয় ক্ষমতা পাবে তাদের জন্য 1 নাম্বার তারা আইন পাশ করবে হলো নামাজের আইন তারা পাশ করবে, যাকাত তারা প্রতিষ্ঠা করবে, নামাজের আইন তারা পাশ করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, অসৎ সমস্ত কর্মগুলো সমাজ থেকে বন্ধ করে ফেলবে, সমস্ত ভালো ন্যায়সঙ্গত কাজগুলোর তারা প্রচলন করবে সমাজের ভিতরে। এই 4টা আইন রাষ্ট্রীয় পর্যায়ে দেখতে চান, তিনি আমার চিল্লায় বলুন কে? কিন্তু আল্লাহর আইন শুধু কাগজের পাতায় রয়ে গেছে 54 বছর, কেউ সমাজের পাতায় রাষ্ট্রের পাতায় আনে নাই। সম্মানিত ভাইয়েরা, 1000 বছর ধরে ওয়াজ করে সমাজ থেকে আপনি সুদ বন্ধ করতে পারবেন না, জেনা বন্ধ করতে পারবেন না, মদের লাইসেন্স বন্ধ করতে পারবেন না। বন্ধ হবে তখন যখন রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ যাকাত যখন আইন আকারে যখন পাশ করা হবে। এই জাতীয় কথা যখন আমরা বলতে যাই তখন বলে, হুজুর লাইনটা একটু অন্যদিকে হয়ে গেল না, রাষ্ট্র তো আমরা দেখব, আপনারা ওয়াজ করবেন, আমরা মদ খাবো, আপনারা দোয়া করে দিবেন। এরকম লোক আছে না নাই বলেন? হুজুর আমরা মদের দোকান দেবো, আপনি একটু বরকতের দোয়া দিয়ে আসবেন। আমাদের জন্য শুধু ওরা রেখেছিল বরাদ্দ শুধু দোয়া, মাহফিল তো করতে দেয়নি আমাদের, বহু মাহফিল বন্ধ করে দিয়েছে। 16 বছর, আমার তো 25-26 বছর এই মাহফিল বিচরণের, 16 বছর চলে গেছে এদের বিরুদ্ধে চলতেই, কথা বলতে দেয় না। আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মাহফিল আগুন ধরে দেওয়া হয়েছে, আল্লামা সাইদির মতো মানুষকে পরিকল্পিতভাবে দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে। অনেক কিছু করেছে ওরা। মাহফিল শেষ করে 2018 সালে আমি বাসায় গিয়ে ঘুমাচ্ছি, বাসায় ঢোকা মাত্রই কিছুক্ষণ পর পুলিশ ঘেরাও করে বলে, হুজুর থানায় চলেন। কেন? ওসি সব 4 দাওয়াত দিছে রাত 3টার দিকে, আমাকে ধরে নিয়ে চলে গেল, বসে রাখলো। বললাম, ভাই আমাকে ধরলেন কেন, ব্যাপারটা কি? বলতেছে, হুজুর কি করব, বদদোয়া দিয়েন না, উপর থেকে খুব চাপ আসছে, কি করব, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। আপনি একটা নিরাপরাধ মানুষকে ধরে আনবেন, এটা কেমন কথা? তিনি মাথা নিচু করে আছে, কি বলবে আর। থানা থেকে কোর্টে চালান দিল, হ্যান্ডকাফ লাগালো। কোর্টের বিচারক আমার দিকে তাকায়া জিব্বায় কামড় মেরে বলে, এই হুজুরে ধরলো কি? ধারার দিকে তাকায় দেখে এই ধারায় মামলা জামিন দিলে পরে আমার চাকরি থাকবে। সে আবার জামিন অযোগ্য করে প্রিজন ভ্যানে করে জেলখানায় পাঠায় দিল। আমি বিসমিল্লাহ কইয়া ঢুকে পড়ব, কি করব আর। ভাবলাম যে এটাই আমার সান্ত্বনা, কারণ জীবনে জেলখানায় ঢোকার সুযোগ নাও হতে পারে, অন্তত হাসিনাকে ধন্যবাদ সুন্নত একটা আদায়ের সুযোগ করে দেওয়ার জন্য। কি কব আর। জেলখানায় ঢুকলাম, ঢোকার সঙ্গে সঙ্গে এক মুরব্বী আমার দিকে চেয়ে আছে, সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? তো বলতেছে, হুজুর কত মাহফিলে গেছি, আপনার ওয়াজ শুনেছি, এত চেষ্টা করছি একটু মুসাফা করব, একটু কথা বলবো, এই চান্স মিলে নাই, আল্লাহ আজকে মিলাই দিয়েছে। হুজুর দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো বললাম, চাচা আপনি কেন জেলখানায়? বলে যে, বাবাজি বোমা হামলা। কি হামলা? বোমা। ওনার নামে বোমা হামলার মামলা দিয়েছে। আচ্ছা বলেন তো, অসিদ্ধ বয়স এমন লোকের নামে বোমা হামলার মামলা দিল মানে কি ওই লোকের হাতে যদি বোমা তুলে দেওয়া হয় ওকে জায়গায় মারবে না মাথায় পড়বে? মাথায় পড়বে। এই অত্যাচারগুলো
চালিয়েছে এই বিগত সময়ের বরকতের সরকার। বরকতের সরকার না, অনেক বড় জুলুম করেছে। জুলুম যারা করে আল্লাহ পাক তাদেরকে করুণ ভাবে লাঞ্ছিত করে জমিন থেকে তাদেরকে উৎখাত করেন, ঠিক কিনা? করুণ ভাবে। এবং যে জালিম হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার প্রাককালে ফেরেশতা মালাকুল মউত রাগের ঠালায় বলে, আমি আজকে তোর জান কবজ করব না। আখরিজু বিআনফুসিকুম, আখরিজু বিআনফুসিকুম, তুই তোর নিজের জান তুই নিজে কবজ কর। এত ভয়ঙ্কর জালিমদের করুণ পরিণতি। দেখেন না, জায়গা নাই আর, গোটা পৃথিবী সংকীর্ণ হয়ে গেছে, গোটা কোনো দেশ ভিসা দেয় না, কোথাও যেতে পারছে না। কতদিন আগে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গিয়ে পড়ছে? কলকাতা ছিল না, ইউপি ছিল, রাজস্থান ছিল, উড়িষ্যা ছিল, বিহার ছিল, আসাম ছিল, আগরতলা ছিল ত্রিপুরার, আসামের গুয়াহাটি ছিল, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, ইয়াঙ্গুন, লন্ডন, আমেরিকা, কোথাও পড়ে নাই মামু বাড়ি। আল্লাহ মিলাই দিছে, দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আছেন না নাই? তরুণ প্রজন্ম যখন জেগে উঠেছ, আর একবার জেগে উঠো ইসলামের জন্য। শরীফ ওসমান হাদি সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, 32 বছরের ফুটন্ত গোলাপ, একটা ধূমকেতু, মুকুটহীন এক সম্রাট, হৃদয় রাজ্যের রাজা শরীফ ওসমান হাদি। তার জীবন থেকে একটা শিক্ষা তোমরা নিবা, সেটা হলো সে জাতিকে শত্রু চিনিয়ে দিয়ে গেছে। এই জাতির শত্রু কারা সে চিহ্নিত করতে পেরেছে, এটাই হলো তার জীবন দেওয়ার কারণ। আমরা কোন আধিপত্যবাদকে, কোন দাদাদের দাদাগিরি আমরা বাংলাদেশ জমিনে বাস্তবায়ন হতে দেব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। পৃথিবীতে এসেছি বাঁচার জন্য না মরার জন্য? ভূমিকম্প হলো এই তো কয়েক সপ্তাহ আগে শুক্রবারে। ঢাকা শহরের ভিআইপি অঞ্চলগুলো, গুলশান, বনানী, জিওএইচএস, ধানমন্ডি, মাল্টি স্টেট বিল্ডিং এর কোন ফ্ল্যাটে একটা লোক নাই, সব মারছে দৌড়, সব রাস্তায়। জুতো পায় না খালি পায়? গায়ে কাপড় চোপড় ছিল? এত বড় ভিআইপি আল্লাহ শুধু একটা ধাক্কা মেরে রাস্তায় নামায় দিয়েছেন খালি পায়ে। এখন হলো ভিআইপি ফকির। ভিআইপি যা বের হ। এই যে সব বের হয়ে গেল বাড়ি থেকে, কার ভয়? কার ভয়? মরবো না, এই জন্য মরার ভয়ে মরা যাবে না। আচ্ছা, জান্নাতকে আল্লাহ পাক মরার আগে দিবেন না পরে দিবেন? বলেন তো, মরাটা কি দরকার আছে না? জান্নাত নিবেন না? আস্তে আস্তে কয়, জান্নাত নিবেন না, আবার মরবেন না, তাহলে এটা কেমন হলো? বলেন, মরলেই তো জান্নাত, না মরা পর্যন্ত কি জান্নাত পাওয়া যাবে? মরণ কি আমার আপনার জন্য খারাপ? ভালো, মরলেই তো জান্নাত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ি আর না পড়ি নাকি? নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার দেশে আবার নামাজি কম হলেও ইমানদার বেশি। নামাজি কম হলেও কি বেশি? ইমানদার বেশি। নামাজ নাই তো কি হয়েছে, ইমান তো আছে।
কি ফতোয়া দেখেন, কত বড় মুফতি, নামাজ নাই কিন্তু ঈমান আছে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো কার শাস্তি সবচেয়ে বেশি? কোরআন উত্তর দিচ্ছে, দেখেন কি ভয়ঙ্কর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এই দুনিয়ার জিন্দেগিতে যারা দুটো অপকর্ম করে দুনিয়া থেকে বিদায় নেবে, তাদের জন্য ভয়ঙ্কর শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আল্লাহ পাক তাদেরকে ঢুকায়া ছাড়বেন। গাই নামক গর্ত। দুটো অপকর্ম সোজা ডাইরেক্ট বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বর নামাজকে যারা নষ্ট করবে, নাম্বার 2 হলো মন যা চায় মন খুশি মতো চলবে, মনের দাসত্ব করবে, নফসের দাসত্ব করবে। আল্লাহ বলছেন আমি তাকে অচিরেই তাকে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। জোরে কন নাউযুবিল্লাহ। গাই নামক গর্তটা তো ভয়ঙ্কর, তাফসীরে কুরতুবীতে এসেছে জাহান্নামের এই গর্তটা, গাইকে এত ভয়ঙ্কর দেখে জাহান্নাম পর্যন্ত গাই নামক গর্তের কথা শুনলে ভয় পায়। এত ভয়ঙ্কর সেই গর্তকে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির জন্য বরাদ্দ করেছেন। অথচ আমার দেশে রাজনৈতিক নেতাদের নামাজ নিয়ে কোনো টেনশন নেই। টেনশন থাকবে কেমনে? নিজেরই তো নামাজ নাই। অতএব যে দলের নেতৃত্বে নামাজ নাই সেই দলের নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। ও দুনিয়াও শেষ করবে, আখিরাতও শেষ করবে। ওগুলোতে যাওয়ার কোনো দরকার, আসতে বলুন যাওয়ার দরকার। যারা নামাজকে চায়, যারা নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে যারা দেখতে চায়, ওই নেতৃত্ব হচ্ছে আমাদের নেতৃত্ব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। রাগ করতেছেন মনে হয়, হুজুর লাইন তো ওইদিকে নিলেন, ওটাই লাইন। লাইন ঠিক আছে কিনা বলেন? হ্যাঁ, ওটাই লাইন। আর আগের মতো সিচুয়েশন নাই বাংলাদেশে। মানুষ এখন বুঝে ফাঁকিবাজি কোনটা, মানুষ এখন বুঝে। মানুষের বুঝতে আর বাকি নেই। সম্মানিত বন্ধুগণ, হুজুরদেরকে, আলেমদেরকে মানুষ একটু ভিন্ন চোখে দেখতে চায়। হুজুররা আবার এরকম রাজনীতি করবে কেন? নামাজ পড়াবে, মাদ্রাসা চালাবে, এইগুলোর মধ্যেই থাকবে। আবার এইগুলোর মধ্যে এত ঝামেলার মধ্যে আসার কি দরকার? বহুদিন আগে এক মাহফিলে, আমি মাহফিল কমিটির একটা ঘরে বসে আছি, এক ভাইয়ের ঘরে বসে আছে। একটা ছেলে আমাকে দেখতে আসলো। আমাকে দেখে খুব ডিপলি আমাকে দেখতে, স্যার কেমন যেন তার একটু মনটা খারাপ। বড় জোর 8 থেকে 10 বছর বয়সের বাচ্চাটা। বললাম, আব্বু তুমি আমার দিকে তাকায় কি চিন্তা করো বাবা? হাসি নাই, কথাও নাই, তুমি কি দেখো? অপলক নেত্রে দেখতেছে। এখন বলে, হুজুর ভাবছিলাম হুজুররা খুব ভালো, কিন্তু হুজুররা তো ভালো না। কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়। কি বুঝতেছেন কি আপনারা? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়, এটা হুজুররা তাহলে ভালো হলো কেমনে? মানে ওর ধারণা হুজুররা ফেরেশতা, হুজুরটা আবার বউ বাচ্চা থাকবে। মা লিহাদার রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলু আত-তাআম। আমাদের রাসূল কেমন রাসূল? খাবারও খায় আবার বাজারেও যায়। রাসূল খাবার খাবে, বাজারে যাবে, এটা আবার কেমন রাসূল? কাফেররা এই কথা বলতো। সম্মানিত ভাইয়েরা, আবু জেহেলরা মদের আইন পাশ করবে, রাষ্ট্র চালাবে, আর মুহাম্মদের উম্মতরা চুপ করে থাকবে, এটা হতে পারে না। আসতে কাবেন না, জোরে কোন ঠিক কিনা? সময় এসেছে, সময়কে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো? আমরা কার ভালোবাসা পেতে চাই? 1 নম্বর কার? আরো জোরে কার? আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে? একটা কঠিন হাদিস বলি, গোটা পৃথিবী আপনার ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহ আপনার উপকার করতে চান। আইয়ান ফাউক, আল্লাহ আপনার কল্যাণ চান, পৃথিবীর কেউ আপনার ক্ষতি করতে পারবে না। গোটা পৃথিবী আপনার উপকার করতে চায়, কিন্তু আল্লাহ আপনার আইয়াদুর রুক, ক্ষতি করতে চান। গোটা পৃথিবীর কোন মানুষ আপনার উপকার করতে পারবে না আল্লাহ যদি আপনার ক্ষতি করেন, ঠিক কিনা? অতএব দিন শেষে আমার আশ্রয় নিতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমার আল্লাহ কি দুর্বল? আশ্রয় নিতে কি কোনো সমস্যা আছে? আমার আল্লাহকে সুন্দর করে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে ছোট্ট একটা সূরা বলি আমরা সবাই, বলুন কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটা আয়াত বলি আমরা একটু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। এরকম পরিচয় পৃথিবীর কেউ দিতে পারে? সেই মহান আল্লাহকে ছোট্ট একটা ছেলে তেলাওয়াত করলো কিছুক্ষণ আগে, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا জোরে বলুন আল্লাহু আকবার। এত বড় পরিচয় আল্লাহকে। আল্লাহ হচ্ছেন সেই মহান প্রভু যিনি আকাশে অসংখ্য বুরুজ অসংখ্য গ্রহরাজি সেট করে রেখেছেন, তাতে রেখেছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ। এই বিশাল বড় সূর্যের মালিক, চিল্লায় বলুন তিনি কে? একদিন সূর্য না উঠলে আমাদের মুখে হাসি থাকে না। সূর্যের হাসি আমারও হাসি, সূর্যের হাসি নাই আমারও হাসি নাই। কয়েকদিন যাবত সূর্য ওঠে না, এদিকে ওঠে না নাকি? একটু কম কম উঠতেছে না? সকালবেলা যদি সূর্য না ওঠে মনটাই কেমন যেন মরে মরে থাকে। আহারে সূর্য নাই, আমারও হাসি নাই। এই সূর্য যিনি সুন্দর করে হাসি দিয়ে আমাকে আপনাকে খুশি করেন, তিনি আমার, চিল্লায় বলুন কে? আবার রাতের আলোকিত চাঁদ, লিতাহতাদু, যা দিয়ে তোমরা রাস্তা পেয়ে যাও, যা দিয়ে তোমরা টাইম থেকে সুন্দর করে মেইনটেইন করো। রাতের আলোকিত চাঁদ আমি আল্লাহ বানায় দিয়েছি। আমি আল্লাহ শীতের রাতকে লম্বা করে দিয়েছি, গরমের রাতকে আমি ছোট করে দিয়েছি, খিলফা করে দিয়েছি। তুলিজুল লাইলা ফিন নাহার, বলুন সবাই বলুন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি وترزق من تشاء بغير حساب জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। অতএব সে আল্লাহকে আমার ভালোবাসতে হবে, যে আল্লাহ প্রথম, যে আল্লাহ শেষ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি সকল ক্ষমতার মালিক। সে আল্লাহর কাছে আমরা ধারণা দেব। সবচেয়ে বেশি ভালোবাসবে ইমানদাররা, চিল্লায় বলুন কাকে? আর চিল্লায় বলুন কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদাররা সবচেয়ে বেশি মহব্বত করবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কাকে? একটু জিকির করি, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহকে আমার ভালোবাসতে হবে, আল্লাহ আমাকে ভালোবাসবেন। আল্লাহ আমাকে ভালোবাসেন না? একটা
একটা প্রশ্ন করবো, বলুন তো আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? অনেকে চিন্তা পড়ে গেছে, কি কই? বলুন, ভালোবাসার মাত্রা কার বেশি? আরো জোরে বলেন, কার বেশি? আল্লাহ। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। যদি নাই ভালোবাসতেন, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে মদের দোকানে মদ বিক্রি করে আল্লাহ তাও ওরে অক্সিজেন দেয়, তাই না? দেন কিনা বলেন? আল্লাহর এই আকাশের নিচে জমিনের উপরে বসে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে একটা পর নারীকে রাতে নিয়ে গোটা রাত ধরে জেনা করে, এরপর আল্লাহ তার মুখে অক্সিজেন পৌঁছায় দেন। দেন কিনা বলেন? আল্লাহ আমাকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? বান্দা তুই ফিরে আয়, আমি তোকে মাফ করে দেব। তোর কত বড় গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো কিনি আমার সামনে সেজদায় পড়ে চোখের পানি ফেলে কাঁদবি, তওবা করবি, বান্দা আমি তোকে মাফ করে দেব। আল্লাহ তাআলা ৮ শ্রেণীকে দারুণ ভালোবাসেন। কয় শ্রেণী বলেন? এবং ৮টা শ্রেণীকে তিনি ভালোবাসেন না। কোরআনের আলোকে আজকে 16টা বিষয় নিয়ে কথা বলবো। রাজি আছেন তো? নুরু আজকে শেষ না শুরু? এই তো কেবল পয়েন্ট কিন্তু বের করলাম, এখন আলোচনা শুরু হবে। না যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আপনারা? সবাই থাকতে রাজি আছেন তো? একটু গলাটা শান্ত দিয়ে জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ভালোবাসেন কয় শ্রেণীকে বলেন তো? ৮ শ্রেণীকে। আমি কি একটাও বলেছি এখনো? একটা একটা করে আজকে শুনবো। এবং ৮ শ্রেণীকে ভালোবাসেন না, এটাও আমরা আজকে একটু সংক্ষিপ্ত হলেও এই 16টা পয়েন্ট আজকে আমরা শেষ করে আমরা দোয়ার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি টানবো। জোরে বলি ইনশাআল্লাহ। সময় দিচ্ছেন তো আমাকে? এখানে দিঘি কোথায় আছে? সে দিঘি কি মানে বঙ্গোপসাগরের চাইতে বড়? ছোট তো না? ছোট। আপনি ভালো আছেন? আমি তো খেয়াল করিনি আর। আলহামদুলিল্লাহ। দিঘির পাড় না? দিঘি আছে। জান্নাতও দিঘির পাড়ে। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দিঘির পাড়ে না? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাত থাকবে দিঘির পাড়ে, যার নিচ দিয়ে নহর প্রবাহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এলাকার সাথে জান্নাতের মিল আছে? মিল আছে। যেখানেই জান্নাত থাকবে সেখানেই নিচ দিয়ে নহর থাকবে। সে নহর থাকবে 4টা। কয়টা বলেন তো? 4টা। জান্নাতের নহর কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নহর রেখেছেন 4টা। একটা হলো মধুর নহর, আরেকটা হলো দুধের নহর, আরেকটা হলো পানির নহর, আরেকটা হলো শরাবের নহর। এই 4টা প্রস্রবণ থাকবে জান্নাতের ভিতরে। এই 4টা প্রস্রবণ যখন বান্দা একটা বার করে যখন মুখে নিয়ে নেবে, সেই বান্দা চিরজীবনের মতো সে কোনোদিন আর বুড়া হবে না, চির যৌবন নিয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার পানি, দুনিয়ার মধু, দুনিয়ার দুধ, দুনিয়ার শরাবের বৈশিষ্ট্য হলো দুনিয়ার দুধ পান করলে পরে বুড়ারও বুড়া হয়ে যায়, শিশু কিশোর হয়ে যায়, তরুণ হয়ে যায়। কিন্তু জান্নাতের দুধ যে পান করবে, জান্নাতের পানি যে পান করবে, সে কোনোদিন বুড়া হবে না, সেম বয়স থেকে যাবে। আর মাঝে মাঝে যখন সে শরাব পান করবে, তার জীবন যৌবনের শক্তি ডাবল থেকে ডাবল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মহান রব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ে করায় দিবেন। কি করায় দিবেন? বিয়ে করায় দিবেন। সেখানেও বিয়ে হয়ে যাবে। জান্নাতের মধ্যে মন যা চাবে তাই সে পাবে। এমন কোনো কষ্ট, চুল পরিমাণ কোনো কষ্ট জান্নাতে দেওয়া হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার মন যা চাবে তুমি তাই সেখানে পেয়ে যাবে।
জান্নাতের মধ্যে সব পাবেন আপনি, কোনো কিছুই বাদ থাকবে না। জান্নাতের রাস্তা দিয়ে আপনি চলছেন, পায়চারি করছেন, হঠাৎ করে একটা পাখি আকাশে উড়ে যাচ্ছে। মন চাইলে যদি আকাশের এই পাখির ফ্রাইটা খেতে পারতেন কতই না ভালো হতো। সামনে হাজির হয়ে যাবে। ঘুম থাকবে না জান্নাতে, টয়লেট থাকবে না জান্নাতে, শুধু আনন্দ আর আনন্দ। মহানন্দী দিনগুলো কাটবে, সে অনাবিল অনন্ত চির অনন্ত সেই কাল সামনে পড়ে আছে। এই দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া ফুরে যাবে, কিন্তু আখিরাত কখনো ফুরাবে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সেই জান্নাতকে সবাই পেতে রাজি আছেন? সবাইকে পেতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বহুদিন আগে এক মাহফিলে আমি জান্নাতের এই বর্ণনা নিয়ে কথা বলছিলাম। হঠাৎ করে এক বুড়ো চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর জান্নাতের বহু বর্ণনা শুনলাম, কিন্তু একটা জিনিসটা খুব টেনশনে আছে, বিড়ি পাওয়া যাবে না জান্নাতে। মানে তার বিড়ির প্রতি যে তার একটা মহব্বত, ইশক, এটা হচ্ছে আকর্ষণ। আমি হাসতে হাসতে মরে যাচ্ছি। এর কি বললো এটা? চাচা আপনার বিড়ির, বাবাজি বিড়ি না খেলে তো আমার মাথা ঘোরে। সম্মানিত ভাইরা, এরকম পচা জাতীয় কোনো খাবার জান্নাতে থাকবে না, যা খেলে পরে লাঞ্চ নষ্ট হয়, লিভার নষ্ট হয়। এগুলো পচা জাতীয় কোনো খাবার জান্নাতে থাকবে না। জান্নাতে যেটা থাকবে সেটা হবে খাঁটি জিনিস। বলি আলহামদুলিল্লাহ। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন হুর রেখেছেন, হুরের গল্প কোরআনে আছে না নাই? অনেক লম্বা লম্বা গল্প আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুরুন আইন কাআমসালিল লুউলুইল মাকনুন। আরেক জায়গায় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে হুরগুলো রেখে দিয়েছেন তাদেরকে কি করা হবে না? লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ঠোঁট মিলিয়ে সবাই বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাতের হুররা এত সুন্দরী হবে, চামড়া থেকে নিচের হাড় পর্যন্ত দেখা যাবে, এত স্বচ্ছ কাঁচের মতো তাদের বডি হবে, তাদের চামড়াগুলো হবে, এবং তারা তাদের চেহারার সৌন্দর্য এত সুন্দর হবে, কোনোদিন কোনো জিন ইনসান তাকে স্পর্শ করে না, এমন হুর জান্নাতের মধ্যে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাইকে হুর নিতে রাজি আছেন তো? বুড়ো চাচাও কিন্তু রাজি আছে, ওই যে কিছু বুড়া চাচা। আলহামদুলিল্লাহ। সবাই বুড়া হবেন না তো, সব ইয়াং হয়ে জান্নাতে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। তবে হুরের গল্প কিন্তু বইয়ের সামনে করা যাবে না। করলেও সকালবেলা করবেন, রাতে কিন্তু করাই যাবে না। রাতের বেলা যদি শুয়ে থেকে যদি হুরের গল্প করেন, ও বলবে তুমি ওই দিক হইয়া কাইত হইয়া হুর নিয়ে শুয়ে থাকো, আমার সঙ্গে কিছু কইও না। কথা কি, কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা নারী কেমন ভাবে বানিয়েছেন, হুরের গল্প শুনলেও তারা হিংসা করে। একটা মাহফিলে প্রশ্ন আসছে বহুদিন আগে, বলতেছে, হুজুর কি এমন আমল আছে যে আমলটা করলে পরে আমার স্বামী জান্নাতে হুর পাবে না? কি, কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ পাক নারীকে এরকম করে বানিয়েছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য আমার নবীজি দোয়া করেন, আল্লাহ আমার খাদিজাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। পিছন থেকে আম্মা জান আয়েশা বলেন, বুড়ির জন্য এখনো দোয়া করা লাগে? কি, কথা কি বুঝতেছেন আপনারা? এটাকেও মাথায় নিয়ে সংসার জীবন করতে হবে। আল্লাহ পাক নারীদের কেমন হৃদয় বানিয়েছেন, এটাকেও ব্যালেন্স করে সংসার জীবনে আমাদের থাকতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। খলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি, হ্যাঁ মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে। কোন হাড়ে বলেন তো? কোন হাড়ে? বাঁকা হাড়ে। আবার মেয়েদেরকে কিন্তু সহজেই মোটিভেট করা যায়, কারণ মেয়েরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। যদি বলা হয় তুমি খুব সুন্দর, আয়নার সামনে দাঁড়িয়ে বলো হ্যাঁ আসলেই সুন্দর আমি। বুঝলেন? আল্লাহ পাক নারীদের কেমন করে বানিয়েছেন, তবিয়ত গুলো দিয়েছেন কে? পুরুষ এবং নারীর তবিয়ত কি এক হয়? একটু ভিন্ন হয়। এটা কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রেখেছেন আমার আপনার জন্য, কিন্তু শর্ত হলো আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের শ্রেণীভুক্ত হতে হবে। আল্লাহ 8 শ্রেণীকে ভালোবাসেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই আয়াতের মধ্যে দুটো শ্রেণী বের হয়ে গেল।
সূরাতুল বাকারা 222 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দু শ্রেণীকে এই আয়াতে ভালোবাসি। এই আয়াতে দুটো শ্রেণীর কথা আসছে। নাম্বার 1 হলো যারা নাকি তওবাকারী, যারা তওবা করে আমার কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদে, গুনাহ করার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন কোনো ফাহিশা কাজের কাজে যখন জড়িয়ে পড়ে, আবার সে চোখের পানি ফেলে আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ ওই সমস্ত বান্দার সমস্ত গুনাহগুলোকে তওবার কারণে মাফ করে দেই। জোরে কান সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যার তওবা কবুল হয় তার আগে কোনো গুনাহই থাকে না, তার পূর্বের কোনো গুনাহ থাকে না। আমরা তওবা করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? গুনাহ নাই কার? এখানে হাত তোলেন তো, গুনাহ নাই কার? এমন কেউ আছেন নাকি? বলেন। বান্দা নাম যার গুনাহ আছে তার, বান্দার নাম যার গুনাহ আছে তার। বান্দার গুনাহ করার যোগ্যতা কে দিয়েছেন? বান্দার গুনাহ করার যোগ্যতা আছে। বান্দা গুনাহ করে ফেলবে, হঠাৎ করে ভুল করে ফেলবে বান্দা। আমার আল্লাহ তাআলা নিজে এক হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা নিজেই বলছেন, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। তোমরা যদি গুনাহ না করো তাহলে আমি তোমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে বের করে দিয়া এমন কিছু বান্দা আমি দুনিয়াতে রাখবো যারা গুনাহ করবে, আবার চোখের পানি ফেলে ফেলে আমার কাছে তওবা করে মাফ চাবে, আমি তাদেরকে মাফ করে দেব। তাহলে আজকের থেকে গুনাহ শুরু। এই হাদিসের মানে ফলাফল কি এরকম? আল্লাহ তাআলা বান্দাকে আশার আলো দেখাচ্ছেন, বান্দা চিন্তা করিস না, টেনশন করিস না, তোর জন্য তওবা রেখেছি, ইস্তেগফার রেখেছি। বান্দা যখন চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আমার আল্লাহ অস্থির হয়ে যান। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোনো ব্যক্তি আপনার চোখের পানির মূল্য দিতে পারবে না, মূল্য দেবে না। এমনকি বাড়ির বউ পর্যন্ত হাসবে, আপনার স্বামী, আপনি কাঁদবেন, বউটা বলবে তুমি কেমন পুরুষ, পুরুষ মানুষ চোখে পানি আনো। আপনার স্ত্রী কাঁদবে, আপনি বলবেন মেয়ে মানুষদের মুখে এমনি চোখে এমনি এমনি পানি বের হয়, মেয়েরা কান্দেই। স্বামী তার বউয়ের মূল্য দেবে না, বউ তার স্বামীর কান্নার মূল্য দেবে না, বন্ধু তার বন্ধুর কান্না মূল্য দিবে না। এই পৃথিবীতে কোনো মানুষের কাছে কান্নার মূল্য পাবেন না, যার কাছে প্রকৃত কান্নার মূল্য পাবো তিনি আমার। চিল্লায় বলুন কে? ইয়াখিরুনা লিল আযকান ওয়া ইয়াবকুন, যারা আল্লাহর ভয়ে যারা চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, সুজদান ওয়া কিয়ামা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত জেগে জেগে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেহেতু কাঁদতেই হবে আমাকে আপনাকে, চোখের পানি আল্লাহ পাক কাঁদার জন্য দিয়েছেন, আমরা আল্লাহর কাছেই কাঁদবো। কাঁদবো কার কাছে বলেন? কার কাছে কাঁদবো বলেন? আল্লাহর কাছে কাঁদবো, ডুকরে ডুকরে কাঁদবো। আপনি কি জানেন এক ফোঁটা চোখের পানি দিয়া 7টা জাহান্নাম আল্লাহ পাক নিভা দিতে পারবেন? চোখের পানির বহুমূল্য আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ আমাকে দিবেন। যখন আমি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদবো, আল্লাহ পাক এই চোখের পানির মূল্য অবশ্যই দিয়ে দিবেন। আল্লাহ পাক তওবা করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করা যে আল্লাহর হুকুম, সরাসরি আল্লাহ পাক একটা আয়াতও দিয়েছেন, একটা সূরাও দিয়ে দিয়েছেন, সূরা তাওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমরা তওবার মতো তওবা করো, আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। আমার বন্ধুগণ, পবিত্রতা অর্জনকারী নাম্বার 2। পবিত্রতা অর্জন 2 প্রকার। এক প্রকার হলো নাপাকি থেকে নিজেকে পরহেজ রাখা, আর একটা নাপাকি হলো ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, এটাও নাপাক। অর্থাৎ ঈমান পরিপন্থী কোনো হালতে যে থাকবে, এটাও নাপাকি হালত, এখান থেকে ফিরে আসে, এটাও পবিত্রতা অর্জন করা। এই সমস্ত এই বান্দা এবং পবিত্রতা অর্জনকারী এবং তওবাকারী আল্লাহ পাক তাদেরকে দারুণ ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 চলে গেল। নাম্বার 3। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন? নাম্বার 3। মহান রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি
সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা সাফ আয়াত নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর পথে যারা সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে যারা জিহাদ করে, যারা সংগ্রাম করে, আল্লাহ তাদেরকে অতিশয় ভালোবাসেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমরা সংগ্রাম করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। না বুঝে অনেক সময় অনেক কথা অনেকে বলে ফেলেন। কি যেন কয়েকদিন আগে একটা শর্ট একটা ভিডিও দেখলাম, কে যেন বললেন দিন তো বিজয়ী হয়ে গেছে, আবার এদেশে কিসের দিনের বিজয়? কে যেন একটা মন্তব্য করে ফেলেছেন। আমার বন্ধুগণ, অথচ আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে কথা বলে দিয়েছেন। এই কথা কি তাদের কানে থাকে না, তাদের চোখে দেখে না? তারা আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কারণ কিয়ামত পর্যন্ত নবীর উত্তরসূরিও থাকবে, আবু জেহেলের উত্তরসূরিও থাকবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই দেশেও একটা পক্ষ তারা কোরআন চায়, আর একটা পক্ষ তারা কোরআন চায় না, এমন মুসলমান নামধারী আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? মদের বিধান আল্লাহর না শয়তানের? বলেন 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 বলেন। সুদটা কার? আরো জোরে কারণ সুদটা কার? শয়তানের। তাহলে মদ শয়তানের, সুদ শয়তানের, জিনা কার? শয়তানের। এই সমস্ত আইন পাশ করছে ফেরেশতারা না শয়তানরা? কারা কারা কারা? শয়তানরা। তাহলে বলুন, আমার দেশে 54 বছর আমরা আইন পাশ হতে দেখলাম, মদের আইন পাশ হতে দেখলাম, সুদের আইন, মদের আইন, জেনার আইন। আমার বন্ধুগণ, আমরা আগামীর পার্লামেন্ট আমরা এমন কোন আইন আর পাশ হতে দেব না। আমরা আগামীর পার্লামেন্টকে দেখতে চাই নামাজের পার্লামেন্ট। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা আল্লাহর পথে যারা সংগ্রাম করে, জিহাদ করে, আল্লাহ তাদেরকে খুব বেশি ভালোবাসেন। জোরে করুন সুবহানাল্লাহ। এই কাজ সবাই করতে পারে না, এই কাজ মুনাফিকরা করতে পারে না। মুনাফিক নামাজ পড়তে পারে, মুনাফিক রোজাও রাখতে পারে, চোখের পানি ফেলে ফেলে কাঁপতেও পারে, কিন্তু যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। কাদের চরিত্র? মুনাফিকদের চরিত্র। নাম্বার 4 হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যারা জীবনের সকল জায়গায় ভরসা করবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার কখনো আল্লাহর প্রতি ভরসাকে ছেড়ে দিতে পারে না। ইমানদারের শেষ ভরসা কে বলেন? আসতে বলবেন না, কে? আল্লাহ তার সর্বশ্রেষ্ঠ ভরসা, আল্লাহ ছাড়া তার কোনো ভরসা নাই। যা হয় কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? সুস্থ করেন কে? অসুস্থ করেন কে? অভাব দেন কে? অভাব মুক্ত করেন কে? সব ফয়সালা কার? যে কোনো মুসিবতে, যে কোনো বিপদে আল্লাহর উপরে আমরা ভরসা করব। সন্তান হয় না, ছেলে সন্তান হচ্ছি না, 4টা মেয়ে, কয়টা মেয়ে হয়ে গেছে? 4টা মেয়ে, বহু মহিলা আছে। শেষ পর্যন্ত আল্লাহকে দোষ দিয়ে বলে, আল্লাহ তোমার চোখ আসলেই কানা। যেরকম নাউজুবিল্লাহ। রহিমউদ্দিনের বাড়িতে 4টা ছেলে,
আমার বাড়িতে 4টা মেয়ে, তুমি কেমন হিসাব করলা? ওই বাড়ির 2টা ছেলে আমার ঘরে দিলে পরে আমার বাড়ির 2টা মেয়ে ওই ঘরে দিলেই তো হিসাব ক্লিয়ার হয়ে যায়। দেখছেন হিসাব করতেছে, অঙ্ক করতেছে। আল্লাহ পাক যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। চিৎকার মেরে বলুন ফয়সালা একমাত্র কার। বারবার মেয়ে হয়, বউকে গালিগালাজ দেয়, তো তোর পেট পচা আছে কিনা বলেন তো, এরকম গালিগালাজ দেয়। অসভ্য এগুলো, অসভ্য। সন্তান ছেলে না মেয়ে, এটা নিয়ে যারা কথা বলে ওর চাইতে অসভ্য মানুষ দুনিয়াতে নাই। অসভ্য এগুলো, বোঝে না, জাহেল। আল্লাহ তুমি বোঝার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। এখনো পত্রিকায় পাই বউকে পিটাইয়া সোজা করছে বারবার মেয়ে হওয়ার কারণে। এটা কোনো কথা নাকি? আল্লাহ তুমি বোঝার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। আমরা তাওয়াক্কুল করব কার উপরে? শেষ ভরসা কে বলেন? প্রথম এবং শেষ তিনি কে? আল্লাহ। এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, সকল পয়গম্বরদের জীবনে সবচেয়ে বড় বড় পরীক্ষা এসেছে। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া ফাল আমসাল ফাল আমসাল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় বড় পরীক্ষা দিয়েছেন, তারা ভরসা করেছেন একমাত্র, চিল্লায়ে বলুন কার উপরে? আল্লাহর উপরে। কে না জানেন ইতিহাসগুলো? আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সব পয়গম্বর বিপদে পড়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দোয়া শিখিয়েছেন আমাকে আপনাকে। সবাই বলুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের কি হন? বলেন বলেন। আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতাকে বলেন। এখানে তো পেঁচ লাগায় রাখছিল। কি লাগায় রাখছিল? পেঁচ লাগায় রাখছিল। সব পেঁচ আমরা খুলে ফেলছি, ঠিক কিনা? আর পেঁচ লাগাতে দেব না আমরা। আমাদের জাতির পিতাকে তিনি কি দোয়া করেছেন? সবাই বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এরপরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছেন, দোয়া করেছেন। সবাই বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার নবীর দোয়া আছে না নাই? কম না বেশি? বেশি। আমার নবীর দোয়া কিন্তু আরো বেশি। সবচাইতে কমন দোয়া আমার নবীর। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আওয়াজ দিয়ে বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। নবীর আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছেন। আল্লাহ তাআলা বলেন বান্দা যদি পাখির মতো যদি তাওয়াক্কুল রাখতো, পাখির মতো যদি বান্দার তাওয়াক্কুল থাকতো, আমার আল্লাহ তাআলা পাখির মতো রিজিক বান্দাকে দিতেন। কোনো পাখির কি খাদ্য গুদাম আছে নাকি? তার কোনো খাদ্যের মজুদ আছে নাকি? কোনো পাখি কি না খেয়ে থাকে নাকি? মানুষ না খেয়ে মরে না? পৃথিবীতে এখনো না খেয়ে মরে না? খাদ্যের সংকট না বন্টনের সংকট? খাদ্যের সংকট না বন্টনের সংকট? বন্টনের সংকট। খাদ্যের কোনো অভাব নাই। আমার দেশ কে বলেছে গরিব? আমি এই কথা একটা বার কখনো বলি না আমার দেশ গরিব, আমার দেশ দরিদ্র। কে বলেছে? আমার দেশ অনেক ধনী রাষ্ট্র। 28 লক্ষ কোটি টাকা বিগত সরকার 16 বছরের শাসনামলে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। আমার দেশের সম্পদের অভাব নাই। আমার দেশ ঘুরে যদি দাঁড়ায়, সৎযোগ্য নেতৃত্বের হাতে যদি দেশ চলে যায়, আগামীর 10 বছরে গোটা পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশের রূপ নেবে বাংলার দেশ। ঠিকই ঠিক কিনা বলেন? শুধু সৎযোগ্য নেতৃত্ব দরকার। আমার দেশে সবই ছিল, সব আছে, কোনো সমস্যা নাই। শুধু একটা জায়গায় সমস্যা, সেটা হলো সৎযোগ্য নেতৃত্ব। আল্লাহ উপহার দেন আমাদের জন্য। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।
অনেক লম্বা কথা আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 5 হলো যারা ইহসান করবে আল্লাহ পাক তাদেরকে খুব ভালোবাসেন। ইহসানকারী যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইহসান করবেন, আল্লাহ আমার প্রতি ইহসান দেখাবেন। ইহসান করব না, আল্লাহ আমার প্রতি ইহসান দেখাবেন না। আমরা উদার চিত্ততা নিয়ে চলবো, ক্ষমা করার চিন্তা করব, হিংসা করব না। আমার দেশে হিংসুক লোক আছে না নাই? আমার দেশে হিংসা বেশি না উদারতা বেশি? হিংসা বেশি। আর এই হিংসাটা আল্লাহ পাক জ্ঞানী লোকদের মধ্যে কম দেন না বেশি দেন? আমরা খুঁজে পাই জ্ঞানী লোকদের মধ্যে খুঁজে পাওয়া যায় বেশি। জ্ঞানী হিংসা কিন্তু জ্ঞানী লোকদের মধ্যে বেশি ঢুকে যায়। আমার বন্ধুগণ, হিংসা কখনো করা যাবে না। হিংসা যদি আমরা করে ফেলি, শয়তান কিন্তু হিংসা নিয়ে জ্ঞানীদের কাছে চলে আসে, হিংসা কর হিংসা কর। আমার বন্ধুগণ, এই জন্য হিংসা মুক্ত জীবন আমরা গড়ব। হিংসা যেন আমাদের হৃদয়ে যেন স্থান না পায়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি প্রায় একটা উদাহরণ দিই। আগের যুগের মানুষ বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে, গরুর গাড়িতে চড়ে। করতো না এরকম? বিয়ে করতে যেত, আগে তো গাড়ি ঘোড়া ছিল না। তো ঘোড়া লাগবে, এক যুবকের বিয়ে করবে, গ্রামের এক মাতব্বরের ঘোড়া আছে। তো মুরব্বীর কাছে গিয়ে বলছে, চাচা আমার অমুক দিন বিয়া, ঘোড়াটা কি দিবেন? তো চাচার মন মেজাজ ভালো নাই, রেগে গিয়ে খেমে গিয়ে বলছে, সবাই রে ঘোড়া দিল, তোরে ঘোড়া দেবো না। হতাশ চিত্ততা নিয়ে যুবকটা বাড়িতে ফিরে আসছে। জাস্ট রূপক অর্থে বলছি, গল্পটা বোঝানোর জন্য বলছি। রমজান আসছে, সবে কদর আসছে। সবে কদরের রাত্রে নামাজ পড়তে গেছে মসজিদের যুবক। তাহাজ্জুদ নামাজ, বেতের নামাজ, তারাবি নামাজ পড়া শেষে দুটো হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আজকের রাত্রিতে আমার জন্য কোনো দোয়া নাই, আমার কিচ্ছু দেওয়া লাগবে না, আমার কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নাই। আল্লাহ আমাকে তুমি কিচ্ছু দিও না, শুধু আমার একটা দোয়া, ওই বুড়ার যেন ঘোড়া হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? বুড়ার যেন ঘোড়া হয়, এই দোয়া করে বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পর মায়ের চোখে পানি, মা কান্দে। মা তুমি কান্দো কেন, কি হয়েছে? কি বাবা তোর গরু মরছে। কি মরছে? গরু মরে গেছে। আচ্ছা বলেন তো, দোয়াটা কিন্তু ঠিকই করছে, দোয়া কবুল হয়েছে, মালাকুল মউত আসছে, কিন্তু চলে গেছে ঘোড়ার কাছে না গরুর কাছে? গরু কা যে দোয়া করছে। হিংসুকের হিংসায় হিংসুকের ক্ষতি হয়, যার জন্য হিংসা করা হয় আল্লাহ পাক তাকে আসমানে উঠায়, ঠিক কিনা? আমরা হিংসা মুক্ত জীবন গড়ে ইহসান করব, আমরা মুহসিন হব। জোরে বলি ইনশাআল্লাহ। 5 চলে গেল। নাম্বার 6 হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে ভালোবাসেন যারা ন্যায় বিচার করবে, ন্যায় পরায়ণতার সঙ্গে যারা বিচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। জোরে বলুন আল্লাহু আকবার। ন্যায় বিচার যারা করবে, একটা রাষ্ট্রের সবচেয়ে কল্যাণময় দিক হলো রাষ্ট্রে যে রাষ্ট্রে সুন্দর বিচারের ব্যবস্থা থাকবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন। ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল তার। আগের যুগের মানুষ প্রয়োজনীয় ঘোড়া কিনতে যেত, মাঝে মাঝে ঘোড়া কিনে আনতেন। এখন যেমন হোন্ডা কিনে আনে, আগে কি কিনে আনতো বলেন? ঘোড়া কিনতে যেত। ওমরে ফারুকের একটা পরিবারে ঘোড়ার প্রয়োজন, ঘোড়া কিনতে গেছেন। ঘোড়া কিনতে গিয়ে দোকান ঘোড়াওয়ালার সঙ্গে কথাও হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, দামাদামি সম্পূর্ণ হয়ে গেছে। ঘোড়াটা হাতের মধ্যে নিয়ে, লাগামটা হাতের মধ্যে নিয়ে টাকাও তাকে বুঝাইয়া দিয়েছেন। ঘোড়ার পিঠে চড়ে তিনি বাড়িতে আসবেন, কিন্তু মাঝপথে হঠাৎ করে ঘোড়ার 4টা পা অকেজ হয়ে যখন বসে গেছে, ওমরে ফারুক মনে মনে চিন্তা করে, হারে ঘোড়াওয়ালা আমাকে অকেজো ঘোড়া দিল, আমি ঘোড়া নিব না। আবার ব্যাগ চলে গেলেন, ব্যাগ গিয়ে বলছে, ঘোড়া বিক্রেতা আমার সঙ্গে তুমি এরকম চিট করলে কেন? কি হয়েছে? আমাকে অচল ঘোড়া দিয়েছ, ঘোড়ার 4টা পা অচল হয়ে পড়ে আসছে, আমি ঘোড়া নেব না, তুমি আমাকে টাকাটা ফেরত দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে যখন ঘোড়া দেই তখন কি সুস্থ না অসুস্থ ছিল? সুস্থ ছিল। আমি আপনাকে সুস্থ ঘোড়ায় দিয়েছি, আপনার মালিকানায় যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে, এই ঘোড়া আমি নেব না, ব্যাগ নেব না, ফেরত নেব না। ওমরে ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে বলছে, না না তোমাকে নিতেই হবে। শেষ পর্যন্ত ঘোড়া বিক্রেতা, সাধারণ ঘোড়া বিক্রেতা
অর্ধ দুনিয়ার শাসনকর্তাকে বলছে, শুনুন, আমার মুখেও রায় হবে না, আপনার মুখেও রায় হবে না, চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই? এটা সাধারণ ঘোড়া বিক্রেতা শাসককে, খলিফাতুল মুসলিমিনকে বলতেছে, চলুন আমরা আদালতে যাই। তাহলে বিচার ব্যবস্থা কত স্বাধীন ছিল, সবার জন্য উন্মুক্ত ছিল। ওমরে ফারুকের মাথা নিচু হয়ে গেল। ঠিক আছে, চলো আমরা আদালতেই যাই। সম্ভব? এখনকার সময় সম্ভব? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন সাধারণ ঘোড়া বিক্রেতার মামলার বাদীটি, তিনি চলে গেলেন আদালতে। আদালতের চেয়ারে বসে আছেন কাজী, একজন বিচারক বসে আছেন। তিনি সামনে গিয়ে দাঁড়ালেন। ওমরে ফারুককে দেখে মাত্র তিনি চট করে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় বলছে, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় কেন? আপনি এই জায়গায় কিসের জন্য আসছেন? কি সমস্যা হয়েছে বলুন। তিনি বলছেন, বিচারক, তুমি চেয়ারে বসে বিচারটা করো। ব্যক্তি ওমরকে দেখো না, আইনকে দেখো। সুবহানাল্লাহ বলবেন না? ব্যক্তিকে দেখো না, কি কে দেখো? আইনকে দেখো। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। যখন তিনি এই কথা বলে দিলেন, বিচারপতি আস্তে করে সম্পূর্ণ কথাগুলো দুপক্ষের কাছ থেকে শুনলেন। সেই বিচারপতির নাম হলো কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। বিচারক হয়ে তিনি দুজনের বক্তব্য শুনলেন। ঘোড়া বিক্রেতা এবং ঘোড়া ক্রেতা ওমর ফারুকের কথাও তিনি শুনলেন। শোনার কিছুক্ষণ পর মুস্কি হাসি মেরে বলছেন, আমিরুল মুমিনিন, আজকের বিচারের রায়টা কিন্তু আপনার পক্ষে যাবে না। আল্লাহু আকবার। আপনার পক্ষে আজকে রায় যাবে না, কারণ আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনি আমার সঙ্গে কথা বলছেন, কথা শেষ করে বাড়ি ফিরতে পারবো তার কোনো গ্যারান্টি আছে নাকি? না। যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারি। জীবন যার, অসুস্থতা যখন তখন আসতেই পারে। ঘোড়াটা আপনার মালিকানা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে, এটার দায়িত্ব ঘোড়াওয়ালা নেবে না। আপনি অসুস্থ ঘোড়া নিয়ে আপনি বাড়িতে চলে যান। ওমরে ফারুক দারুণ খুশি হলেন। বাড়িতে ফিরে যাওয়ার পরের দিন তিনি মজলিসে শুরার বৈঠকে বসে বললেন, গতকালকে এক বিচারপতিকে পাইছি, কত বড় সাহস, আমার বিরুদ্ধে রায় দিয়েছে। ওমরকে দেখে নাই, সে বিচারকে দেখেছে। আমি কাজী শুরাইহ ইবনুল হারিসকে আঞ্চলিক বিচারপতি না বানায়া আমি তাকে চিফ জাস্টিস, প্রধান বিচারপতি